যারা ভগবানে বিশ্বাস করেন না তাদেরকে আমরা বলি অ্যাথেইস্ট, আর যারা ভগবানে বিশ্বাস করেন তাদেরকে আমরা বলি থেইস্ট। এগুলোকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলায় যাকে বলে এক কথায় প্রকাশ। আজকের ভিডিওতে আমরা 15টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখব, যেটা তোমাদের কম্পারেটিভ এক্সামের প্রিপারেশনটাকে আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, এবং যারা স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছো তারাও বেনিফিটেড হবে। Hello everyone, my name is Soubhik and welcome back to English Tutorial by SB. এই ভিডিওটি যদি তোমরা ইউটিউবে দেখে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটি ফলো করতে ভুলো না। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আজকের আমাদের প্রথম শব্দ হলো অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক কথার অর্থ কী? অ্যাগনস্টিক কথার অর্থ হলো সামওয়ান হু ইজ নট শিওর অফ গডস এক্সিস্টেন্স। ভগবানের অস্তিত্ব সম্পর্কে যে শিওর না, নিশ্চিত না, ভগবান আছে না ভগবান নেই সেটি বুঝতে পারে না, কনফিউজ, তাদেরকে আমরা বলবো অ্যাগনস্টিক। চলো দেখে নিই আমাদের পরের শব্দ অ্যামফিবিয়াস। অ্যামফিবিয়াস কথার অর্থ কী? অ্যামফিবিয়াস কথার অর্থ হলো যে জলে এবং ডাঙায় সমানভাবে কমফোর্টেবল। অ্যান অ্যানিমেল হু ইজ ইকুয়ালি অ্যাট হোম অন ল্যান্ড অ্যান্ড অলসো ইন ওয়াটার। ডাঙায় এবং জলে সমানভাবে থাকতে পারে। ধরো ব্যাংকে আমরা বলতে পারি অ্যামফিবিয়াস প্রজাতির একটি প্রাণী। তো চলো দেখে নিই আমাদের পরের শব্দ অ্যামেচার। অ্যামেচার কথার অর্থ হলো যারা প্রফেশনের জন্য নয়, প্লেজারের জন্য কোনো একটা হবিকে মেনটেন করে। ধরো আমরা বলতে পারি অ্যামেচার ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে অথচ অ্যামেচার ফটোগ্রাফি, মানে সেটা প্রফেশনের জন্য ব্যবহার করে না, জীবিকার জন্য ব্যবহার করে না, কিন্তু সেটা আনন্দ করার জন্য বা একটা ছবি তোলার পর সেটা নিজে শেয়ার করা নিজেদের বন্ধুদের মধ্যে, বা একটা ফান, একটা প্লেজার জন্য কাজ করে। ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার অ্যান্ড নট ফর প্রফেশন। একজন মানুষ যে কোনো একটা কাজ করে, মেনলি কোনো একটা হবিকে মেনটেন করে আনন্দের জন্য, কিন্তু কোনো জীবিকার জন্য নয়। চলো দেখে নিই আমাদের পরের শব্দ অ্যাথিস্ট, যেটা আজকে ভিডিওর শুরুতে আমরা আলোচনা করেছি। অ্যাথিস্ট কথার অর্থ হলো যারা ভগবানে বিশ্বাস করেন না। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ভগবানের অস্তিত্বে যাদের বিশ্বাস নেই। এর ঠিক বিপরীত শব্দ আমরা বলতে পারি থেইস্ট, THEIST, যারা ভগবানে বিশ্বাস করেন। আমাদের পরের শব্দ হলো ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট কথার অর্থ হলো দেউলিয়া, মানে যে ঋণ শোধ করতে ব্যর্থ, একদম নিঃস্ব, তার কাছে আর কিছু নেই। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। এই কথার আর একটা সিনোনিম আজকে আমরা শিখে নেবো, সেটা হলো ইনসলভেন্ট। তাহলে ব্যাংক্রাফট, ইনসলভেন্ট সিনোনিমাস ওয়ার্ডস, অর্থ একই এবং এদের মানে হলো দেউলিয়া বা সামওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। চলো দেখে নিই আমাদের পরের শব্দ অ্যান্টিকোয়ারিয়াম। অ্যান্টিকোয়ারিয়াম কথার অর্থ হলো যারা অ্যান্টিকুইটিস সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। ওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন অ্যান্টিকুইটিস। অ্যান্টিকুইটিস মানে কি? ধর একটা এক্সাম্পল দিতে পারি, ভেরি ওল্ড কার, পুরনো, খুব পুরনো দিনের একটা গাড়ি, তার সম্পর্কে ভীষণ ইন্টারেস্ট রয়েছে। পুরনো কয়েন, এগুলোকে আমরা বলতে পারি অ্যান্টিকুইটিস। এদের প্রতি ইন্টারেস্ট থাকলে আমরা বলতে পারি অ্যান্টিকোয়ারিয়াম। চলো দেখে নিই আমাদের পরের শব্দ বিগেট। বিগেট কথার অর্থ কি? বিগেট কথার অর্থ হলো ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথিউজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স। মানে ধর্মীয় বিষয়ে ভীষণ রকমভাবে এনথিউজিয়াস্টিক, না আগ্রহী, তাদেরকে আমরা বলতে পারি বিগেটস। এই বিগেট কথার আরেকটা সিনোনিম আমরা শিখে নেবো আজকে, সেটা হলো ফ্যানাটিক। তাহলে বিগেট অ্যান্ড ফ্যানাটিক দে আর অলসো সিনোনিমাস। আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি? ডোন্ট লেট আ ফিউ বিগেটস ডেস্ট্রয় দ্য ইমেজ অফ ইউর সিটি। ধর্মীয় গোঁড়ামি এবং তার জন্য যে শহরে অশান্তি তৈরি হয়, সেই সমস্ত মানুষ যারা পেছনে রয়েছে তাদেরকে এই অনুমতিটা দিও না তোমার শহরের ইমেজটাকে নষ্ট করার জন্য। চলো দেখে নিই আমাদের পরের শব্দ আরবিট্রেটর। আরবিট্রেটর কথার অর্থ কি? আরবিট্রেটর কথার অর্থ হলো ওয়ান হু ইজ চোজেন বাই দ্য কোয়ারেলিং পার্টিজ টু সেটেল দেয়ার ডিসপিউট। মানে দুটো পার্টি যাদের মধ্যে ঝগড়া চলছে, তারা যদি কোনো থার্ড পার্টিকে নিমন্ত্রণ করেন বা আমন্ত্রণ জানায় তাদের সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারি আরবিট্রেটর। ওই মানুষটা যিনি ওই সমস্যাটা মেটানোর জন্য মধ্যস্থতাকারী, যাকে আমরা বলি মধ্যস্থতা করছেন, তাদেরকে আমরা বলতে পারি আরবিট্রেটর। চলো দেখে নিই আমাদের পরের শব্দ ক্যাকোগ্রাফি। ক্যাকোগ্রাফি মানে যার হাতের লেখা খারাপ এবং স্পেলিং ভীষণ রকমের খারাপ, মানে স্পেলিংয়ে ভীষণ দুর্বল। তাহলে ব্যাড হ্যান্ড রাইটিং অর স্পেলিং, তাদেরকে আমরা বলি ক্যাকোগ্রাফি, রাইট? চলো দেখে নিই আমাদের পরের শব্দ অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক কথার অর্থ হলো অ্যানিম্যাল হুইচ লিভস ইন ওয়াটার। একটা অ্যানিম্যাল যে জলে বাস করে, তাদেরকে আমরা বলি অ্যাকোয়াটিক। যেমন মাছ অ্যাকোয়াটিক প্রজাতির প্রাণী।
চলো দেখে নিই আমাদের পরের শব্দ ক্যানিবাল। ক্যানিবাল কথার অর্থ যারা মানুষের মাংস খায়। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, যারা মানুষের মাংস খায় তাদেরকে আমরা বলি ক্যানিবাল। এর পরের শব্দটা একই রকম, কার্নিভোরাস। কার্নিভোরাস কথার অর্থ যারা মাংস খায়, মানে মাংসাশী প্রাণী। ওয়ান হু ফিডস অন ফ্লেশ, যারা মাংস খায় তাদেরকে আমরা বলতে পারি কার্নিভোরাস প্রজাতির প্রাণী। আমাদের পরের শব্দটা হলো ডেভোনিয়া। ডেভোনিয়ার কথার অর্থ হলো পলিশড অ্যান্ড লাইট হার্টেড পার্সন, ভীষণ রকমের গোছানো এবং খুবই সুন্দর মনের একটা মানুষ, তাদেরকে আমরা বলি ডেভোনিয়ার। আমাদের পরের শব্দটা ভীষণ ইন্টারেস্টিং, ডেমাগগ। ডেমাগগ কথার অর্থ হলো আ লিডার হু সয়েজ হিজ ফলোয়ার্স বাই হিজ অরেটরি। অরেটরি মানে স্পিচ, ভার্বাল স্পিচ। একটা লিডার, নেতা, যে তার ফলোয়ার, তার অনুগামীদেরকে ইনফ্লুয়েন্স করেন, প্রভাবিত করেন। এখানে যে কথাটা লেখা আছে SWAY, সয়, এই সয় কথার অর্থ হলো ইনফ্লুয়েন্স করা বা প্রভাবিত করা। আরও কিছু ডেসক্রিপশন আমরা দিতে পারি, আ পলিটিক্যাল লিডার হু সিক সাপোর্ট, একজন রাজনৈতিক নেতা, এদের ক্ষেত্রে ডেমিগগ কথাটা ইউজ করা হয়। রাজনৈতিক নেতা যে সাপোর্ট খোঁজার চেষ্টা করেন বাই অ্যাপিলিং টু দ্য ডিজায়ার্স অ্যান্ড প্রেজুডিসেস অফ কমন পিপল, সাধারণ মানুষের যে ইচ্ছা বা তাদের যে কুসংস্কার তাকে ভিত্তি করে তাদের সাপোর্টটাকে আদায় করার চেষ্টা করেন, রাদার দ্যান বাই ইউজিং র্যাশনাল আর্গুমেন্ট, লজিক্যাল আর্গুমেন্ট না দিয়ে, যুক্তি দিয়ে কথা না বলে, তাদের প্রেজুডিস মানে কুসংস্কার বা তাদের বিলিভ, তাদের যে বিশ্বাস সেটার উপরে ভিত্তি করে তাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন এবং তাদের সাপোর্ট খোঁজবার চেষ্টা করেন। চলো দেখে নিই আমাদের পরের শব্দ। আমাদের পরের শব্দ হলো অ্যাম্বিডেক্সট্রাস। এই কথার অর্থ হলো ওয়ান হু ক্যান ইউজ আইদার অফ হিজ হ্যান্ডস, দুহাতই সমানভাবে চালনায় পারদর্শী। আমরা জানি যে সব্যসাচীর দুহাত সমানভাবে চলতো, বা বাংলায় আমরা যখন বলি যার দুহাত সমানভাবে চলে তাকে আমরা সব্যসাচী বলে। তো সব্যসাচীর মতো গুণসম্পন্ন বা যার দুহাত সমানভাবে চলে তাদেরকে আমরা বলি অ্যাম্বিডেক্সট্রাস। এই কথার আরেকটা মানে আছে যাদেরকে আমরা বলি দুমুখ, মানে এদিকেও কথা বলছে আবার ওদিকেও কথা বলছে, দুদিকেই থাকার চেষ্টা করে, তাদেরকেও আমরা এই শব্দ দিয়ে ডেসক্রাইব করতে পারি। আর আজকের এই শব্দটি হলো আজকের প্রেজেন্টেশনের শেষ শব্দ। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা 15 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখলাম তোমাদের কম্পারেটিভ এক্সাম আর স্পোকেন ইংলিশের জন্য। তোমাদের কাজ হলো তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও তোমরা কি নতুন শব্দ আজকে শিখলে এবং তোমরা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করছো। যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে ভুলো না, উই উইল গেট ব্যাক টু ইউ সুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।